হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস সম্পর্কে কিছু কথা বলতে চাই। গার্মেন্টস বিষয়ে যারা জানতে চান বা গার্মেন্টসে যারা চাকরি করতে চান তাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো এই যে গার্মেন্টসে যারা কাজ করতে চান, আপনি যে পদেই চাকরি করেন না কেন, সেটা হতে পারে সুপারভাইজার, ইনচার্জ, লাইন কোয়ালিটি, ইনপুটম্যান, অপারেটর, হেল্পার, আপনি যে পদেই কাজ করেন না কেন, আপনাকে অনেক প্যারা নিয়ে থাকতে হবে, অনেক কথা শুনতে হবে, অনেক ধৈর্য থাকতে হবে। কারণ গার্মেন্টসের চাকরি মানেই অনেক প্যারা, অনেক কষ্ট। এগুলো আপনাকে সহ্য করার মন মানসিকতা থাকতে হবে। তো আপনি যদি একজন অপারেটর হন, আপনার কাজে একটু খারাপ হলেও আপনাকে কথা শুনতে হবে, কাজ একটু কম করলেও আপনাকে কথা শুনতে হবে। মোট কথা আপনাকে কথা শুনতেই হবে। সুপারভাইজার হলেও ইনচার্জের কাছে, পিএমের কাছে কথা শুনতেই হবে, গালি শুনতেই হবে, সে আপনি যত ভালো কাজই করুন। তো তারপর হচ্ছে, আপনি যদি একদিন অসুস্থ থাকেন, আপনি যদি ছুটি চান, আপনাকে ছুটি দিবে কি না এটা সম্পূর্ণ সুপারভাইজার বা ইনচার্জের ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনাকে তারা ছুটি দিতেও পারে, বা কাজের চাপ যদি বেশি থাকে তাহলে নাও দিতে পারে। এটা তারা নিজস্ব একটা ব্যাপার আর কি, আপনাকে ছুটি দিবে কি না। আপনি বেশি অসুস্থ হলেও অনেক সময় আপনাকে কাজ করতে হতে পারে গার্মেন্টসে। এই অসুস্থতা নিয়েও অনেকেই করছে। আপনি ইচ্ছা করলেই পারবেন না যে আজকে আমার ভালো লাগছে না, আজকে আমি গার্মেন্টসে যাব না, আজকে আমি কাজে যাব না। এটা ইচ্ছা করলেই করতে পারবেন না। বিনা অনুমতিতে অ্যাবসেন্ট দিলে আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে, অথবা অন্যান্য দিক থেকে আপনাকে অনেক চাপের মুখোমুখি হতে পারে। পরের দিন কাজে যাওয়ার পর আপনাকে অনেক অজুহাত, মানে আপনার কেন আপনি আসলেন না এগুলো আপনাকে বলতে হতে পারে। মোট কথা আপনাকে অনেক কৈফিয়ত দিতে হবে যে আপনি কেন আসেননি। তো তারপর হচ্ছে আরও অনেক অনেক, আপনি যদি চান যে আজকে 5 মিনিট লেট করে ঢুকলেন, রাস্তায় অনেক জ্যাম ছিল, তো অনেক সময় অনেক গার্মেন্টস আছে যেগুলোতে লেট হলে আপনাকে গার্মেন্টসে ঢুকতেই দিবে না, অথবা লেট করে ঢুকলেও আপনাকে কথা শুনতে হবে আপনি লেট করে কেন আসলেন। এরকম অনেক আছে, অনেক কোম্পানি আছে যেগুলোতে আসলে গার্মেন্টস শ্রমিকদেরকে এক ধরনের মানে যেটাকে বলে গার্মেন্টস শ্রমিকদেরকে স্বাধীনতা ছাড়া কাজ করতে হয়। আর আপনি কোনো গার্মেন্টসই নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবেন না। আপনি যদি অসুস্থ হন, আর যদি গার্মেন্টসে অনেক কাজের চাপ থাকে, সেদিন আপনাকে ওভারটাইম করতে হবে। যদি ওভারটাইম থাকে, আপনি যত কিছুই বলেন না কেন, আপনাকে রাতের 1টা, 2টা, 3টা পর্যন্ত ডিউটি করা লাগতে পারে। এমনকি একটানা 2 দিনও ডিউটি করতে হতে পারে। একটানা 1 সপ্তাহ, 2 সপ্তাহ কাজ করতে হতে পারে। অনেক শুক্রবার নাইট করতে হতে পারে। কোনো শুক্রবার ছুটি নাও পেতে পারেন। বিশেষ করে রোজার ঈদ বা কোরবানির ঈদের সময় বেশি ছুটি দেওয়ার জন্য জেনারেল ডিউটি করানো হয়, যেগুলো শুক্রবারে ডিউটি করাবে এবং এগুলো ঈদের ছুটির সাথে দিয়ে দিবে। তো এই একটানা ডিউটি করতে হবে 1 মাস, কোনো ছুটি পাবেন না। কোনো দিন শুক্রবারেও ছুটি পাবেন না। এইরকম অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আমি জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো, তবে এটাই স্বাভাবিক একটা ব্যাপার গার্মেন্টসের। আর সেজন্য হয়তোবা অনেকেই বলে যে গার্মেন্টসের চাকরি না করে অন্য কোনো চাকরি করো, সেটাই ভালো হবে। এই কথাগুলো গার্মেন্টস শ্রমিকরা কম দুঃখে বলে না। অনেক সময় বেতনের জন্য, অনেক কিছুর জন্য আন্দোলন করতে হয়, পুলিশের মার খেতে হয়, অনেক কিছুই করতে হয়। আর এগুলোই গার্মেন্টস শ্রমিকের জীবন। অনেক সময় খাবারও ঠিকমতো খাওয়া যায় না। ঘুম থেকে উঠতে লেট হলো নাইট করার জন্য, বা নাইট ওভারটাইম ডিউটি করে এসে আপনার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো সকালের খাবারটা না খেয়ে অনেক সময় গার্মেন্টসে যেতে হয়। গার্মেন্টসে চাকরি করতে এমনই। তো যাই হোক, যারা গার্মেন্টসে চাকরি করতে আসবেন, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কাজে আসতে হবে। এই দুঃখ, এই কষ্টগুলো করেই গার্মেন্টস শ্রমিকদেরকে এগিয়ে যেতে হয়। এগুলো মাথায় রেখেই কাজ করতে হয়। তো এগুলো কি আপনাদের জীবনের সাথে মিলে গেল? গার্মেন্টস শ্রমিক যারা কাজ করেন, এই কথাগুলো কি ঠিক? আরও কি কি হয় আপনাদের সাথে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সকল গার্মেন্টস শ্রমিকের ভালো হোক, সবাই সুখে থাকুক। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।